চুপ দিয়ে তোর গলা ফালাই দিব মিথ্যা কথা কইলে। ভাবি ভাবি হ্যাঁ তুমি কিছু করো না ভাবি, হ্যাঁ ছাইড়া দাও ভাবি। কিছু কমু না, তোর যে ক্ষতি করছিস তুই ভুলে গেছস। আমার ক্ষতি করে যদি সুখ পায় সুখে থাকুক। ভাবি মাফ করে দাও, আল্লাহর দোহাই লাগে। কি এর মাফ? এখন বাঁচাইতাছস, সুযোগ পাইলেই তোর ক্ষতি করব। ভাবি আমি আর কোনো ক্ষতি করব না। এই যে ভাবি স্বীকার করছে, বাদ দাও। হাসতেছস না? তোর লাই গাছ করে আমি মারতে পারলাম না। চলো তো চলো বাড়ি চলো। দোকানে কি চুরি হয়ে গেছে? হ কাকা, সব চুরি হয়ে গেছে। তোর দোকান চুরি হয়েছে, তারপর তুই হাসতেছিস? আমার মনে হয় কি চুরি সুজন ভাই করাইছে। যেহেতু দেখি নাই, তারে দোষ না দেওয়াই ভালো। কালকে যখন আইছিল তখনই আমার সন্দেহ হয়েছে, তুমি এটা বিচার করো। না কাকা, আমি আর তারে নিয়ে বিচার আচার করতে চাই না। মা তুমি জানো গত রাইতে সুজন লোক দিয়া সরলার দোকান চুরি করাইছে। এইবার সরলটা পথে বসবো। সেলিনা, ওই সেলিনার ভাবও কমবো। বড় ভাবি তো স্বর্ণরা খুব নাচতেছিল, এবার তার নাচতে বলবো। কিরে কি হয়েছে তোর? কিসে তুমি দূরে এসো কেন? ভাবি আমারে দা দিয়ে কবজি দিয়েছিল। বড় বউয়ের এত সাহস, আমার পোলারে মারতে চায়। আজকে বাড়িতেও আসুক, তোর বউরও তালাক দিয়ে দে। আজকে আসুক বাড়িতে। সরলার লেগে তোমারে দাও দিয়ে কমাইতে চাইছিল, যেমনিই হোক সরলার গ্রাম ছাড়া করছো। খালি সরলা না, ভাবিরও এই গ্রাম ছাড়া করো। আমা জান আপনার পোলার গিয়ে নাচতে দেন। নাস্তা তো এখনো তৈরি হয়নি। তাহলে সকাল থেকে এই পর্যন্ত আপনি কি করছেন? আরে ওই যে সরলা দোকানে চুরি হচ্ছে না, এগুলাই শুনতেছিলাম। আরে মা কেন বুঝতেছো না? স্বপ্নের পেছনে না খেয়ে থাকতে পারে না। জান চলো আমরা ঘরে যাই, দুজনে মিলে বিস্কুট খাই। তোমরা এখানে ছাড়াও, আমি একটু ঘরের ভিতর থেকে আইতেছি। ভাবি আপনি এত কষ্ট নিয়ে হাসেন না তো। কষ্টের ভিতরে হাসতে হইব, যত হাসবা তত ভালো থাকবা। হ আমাকে যুদ্ধ চালাই যাইতে হইব। বুঝছো, এখানে 5,000 টাকা আছে, এটা রাখ। দেখ সরলার জন্য কি করা যায়। ভাবি তুমি কি জুয়েলারি ফেরি করতে পারবা? হ্যাঁ পারবো, আমারে পারতেই হইব। মামা আসসালামু আলাইকুম। আরে ভাগিনা, কেমন আছো তুমি? তুই কবে আসিস বিদেশ থেকে? এই তো মামা 2 দিন হয়ে গেল। তাই নাকি? এই যে মিতু, সরলা আমার ভাগিনা বিদেশ থাকে। ভালো আছেন? জি ভালো আছি, আপনি ভালো আছেন? হ ভালো আছি। মামা মেয়েটাকে চিনলাম না তো। কি বলো, এত সুন্দর একটা মেয়ে অথচ জামাই ছেড়ে দিছে। কপালটা অনেক খারাপ। দেখেছ? ভাবি আপনারা যেমনি করে কইছি অমনি করে বিক্রি করতে পারবেন তো? হ পারবো, আমারে পারতেই হইব। হ ভাবি আপনি কোনো চিন্তা করবেন না, আপনার পাশে কেউ না থাকলেও আমরা আপনার পাশে অবশ্যই আছি। মেয়েদের জুয়েলারি, বাহ নাইস। বাট এগুলো এখানে কেন? আমি বিক্রি করবো। আপনি এসব বিক্রি করবেন? আচ্ছা, আমি কি আপনাকে কোনোভাবে হেল্প করতে পারি? আমার লেগে দোয়া করেন, তাইলে হইব। আচ্ছা, আমি আসি আপনার সাথে। না আমি একলাই পারবো। এই লাগবো নাকি?
তুই ফেরি করতেছস? তুই ফেরি করতেছস, টাকা বাড়ি কই? কি ভাবছিলেন দোকান চুরি হয়েছে বইলা শেষ হয়ে যাবো? আমি কিন্তু ভালো আছি। এত কিছুর পরও তোর মুখে হাসি আয় কর্তিকা। যে হাসতে জানে সে শত কষ্টের মধ্যেও হাসতে পারে। হাসি ওরে মারো। বস পানিটা ফালাবো। খুদার খারাও কি করবা? হ্যাঁ কি করবা? আরে তুই কি করবি? তুই আর কি করবি? আরে তুমি কি করবা? তুমি এই পানিতে ফেলিবা? হ্যাঁ ভাবি এই যে সরলা পছন্দ করবো, তুই ভালো করে ব্যবসা করবো। ভাবি কি চমক দেখাইলা। সরলা আর কোনো ভয় নাই, যা যা বেচা কিনা শুরু কর। আর শোন একটু শক্ত হ, এত সহজ সরল হয়ে থাকিস না। কেউ কোনো বিরক্ত করলে আমারে খবর দিবি। আচ্ছা বাবা। ভাই আমাকে ডাকছো কে? ডাকছিল কামি রে, আমার আগের বউটার জিনিস তো। হ চিনি, সরলা তো এলাকা সবাই চিনি। আরে এখন কি করতে হবে সেটা কও। যেখানেই পাবি মা এটা সব জিনিসপত্র নিয়ে আসবে। কিন্তু ভাই কেউ যদি দেখা ফেলে? যেখানে মানুষজন নাই সেখানে নিয়ে যাবে। কামটা করতে পারলে 5,000 টাকা পাবে। ঠিক আছে আমরা করব। আপাতত এই টাকাটা রাখ। ঠিক আছে ভাই, কাজ হয়ে যাবে। চল। এই আপনার মতো মহিলাগো না বাড়ি থেকে ঘর ধাক্কা দিয়ে বাইক করে দৌড় হচ্ছে। বৌমা তুমি আমার এই কথা কইলা? আমারে কইব না? আপনারাই তো শিখাইছেন। আমরা শিখাইছি মানে? ভাবি তুমি আমগো মাঝখানে কথা কইতে আইসো না। কথা কমু না মানে? এটা আমার পরিবার, আমার কথা করার অধিকার আছে। অধিকার দেখাইলে তুই কি করবি? কালকের কথা কিন্তু ভুলা যাইনি। বেশি বাড়াবাড়ি করলে থাপড়ে তোর দাঁত ফালাই দিব। আমি তোর বড়, তুই আমার গায়ে হাত দিস? তোর একটা খবর আছে। হ্যাঁ বিয়াদব একটা। ভাবি কি বিক্রি করে? ভাই মাইয়াগো জিনিস কসমেটিক্স। ওই দেখেন তো আমার ঘরে কসমেটিক্স মাইয়াগো জিনিস দিয়ে আপনারা কি করবেন? পরে দিতে কইছি না, এত কথা কইছ। ধর সুজন ভাইয়ের অর্ডার, এটা নিয়ে গেলে আমাকে টাকা দিব। ছাড় কইতাছি। ওই খারাপ, এটা রে আমি কেটা সেটা পরে বুঝতেছি, আগে ওর জিনিসপত্র ওরে ফিরাই দিই। ওর জিনিসপত্র যদি ওরা ফিরায় না দেয়, ওই খারাপ, ওই তোদের মুখে গামছা কর, তোদের দুইজনকে চিনে রাখলাম, আর কোনোদিন যেন এই গ্রামে না দেখি। যা যা এবার। আপনারা এই উপকার কোনোদিনও ভুলবো না, কিন্তু ওরা আপনার ক্ষতি করতে পারে। আমারে নিয়ে আমি ভাবতেছি না, আমি আপনার উপকার করতে পারছি, এতেই নিজের ধন্য মনে করতেছি। কুন্ডা পাঠাইছিলাম, কোন এক পোলা আইসা কিছু করতে দেয় নাই, অগরে মারছে। আমার জমিন কবে লেখা দিবা সেটা কও। দেমুনি দিন কি গেছে গা? তুমি কি আমাকে জমি লয়ে বিয়া করছো? তুমি কি আমার লোভী কইতাছো? না আমি সেটা করতেছি না, না জমি দিতে পারো না। তাইলে আমিও তোমার সংসার আর করবো না। সবটা পাকলামি কইরো না।
পাগলামিতে আমি কিছুই দেখো না। এখন দেখো পাগলামি কারে করে। তোমার ভাইয়ে আমার জিনিসপত্র নেওয়ার লেগা গুন্ডা পাঠাইছিল। তারপর রহিম কাকার ভাগনা আছে না, সময় মতো গিয়া আমার উদ্ধার করছে। মনে হয় তোমার পছন্দ করে। এইসব তুমি কি কইতেছো? আচ্ছা ভাই বাদ দাও, একটা গান ধরো। গান বলবো না গো আর কোনো দিন, ভালোবাসো তুমি মোরে। বাহ, আপনি তো খুব সুন্দর গান করেন, আপনি অনেক সুন্দর করে কথা বলেন, আর আপনার হাসিটা আরো বেশি সুন্দর। ভাবি কি বলে জানেন? কি বলে? বাস্তবে হাসতে হবে, হাসির কোনো বিকল্প নেই। এই পৃথিবীতে নিজেকে ভালো রাখতে হলে সব সময় হাসি খুশি থাকতে হবে। মিতু চলো ঘুমাইতে হইব, সকালে যাইতে হইব। এই ছোট বউ, তুমি নাকি সুজনে জমি লিখে দিতে কইছো? আপনার পোলায় আমার জমি লেখা দিব কে বিয়া করছে? আমার পোলা তোমার কিচ্ছু দিব না। মেলে ঘাট ধাক্কা দিয়া বাড়ি থেকে বাইর করে দিই। আমার বাড়ি থেকে আমারই ঘাটটা কাটতে বাড়ি করে দিবা? বাহ, স্বপ্না, তুমি তো বেশি বাড়াবাড়ি করতেছো। ছেড়ে দাও, কবে আমার জমি লেখা দিবে এটা কো? দিব না। তাহলে আমিও তোমার ঘর করবো না। চলে গেলে সরলার মতো তোমারও বিদায় করে দিই। সরলা বের করতেছিস দেখা, আমার বেলা তা হইব না। এসে সরল অনেক ভালো আছিল, আর যাই হোক আমাদের সম্মান করতো। এই স্বপ্না, স্বপ্না তুমি যাও না। আমি তোর নামে গিয়ে এখন মামলা করবি, তোর সংসার আমি আর করবো না। এই লাগবো নাকি চুড়ি, কসমেটিক, লিপস্টিকটা? এই তুই হাসিস কেন? যা এখান থেকে। আপা চুড়ি লাগবো? ভালো কাছে চুড়ি আছে। আপনারা এমন আউলাই গেছেন কেন? এই আমগো মাঝখানে তুই কথা কবি না। আমার কথা কোনের দরকারও নাই, তবে আপনাকে সংসারে আগুন দিল কে? আমাকে সংসারে আগুন দিব এমন করে যে কার আছে? তাই বুঝছেন, কারো ক্ষতি করলে নিজেরই ক্ষতি হয়। এই একদম হাসবি না কইলাম। আপা মনে আপনিও হাসেন, হাসলে বেশি দিন বাঁচবেন। এই যা ওঠুন দিকে যা। আমি তোর লগে সংসার করলে তোর ভাত খাবো না। দেখ তোরে কিন্তু আমি অনেক করে এটা সব কথা শুনি হাসান। ছাড়ুন না, আমি মাথা ছাড়ুন না। কি হয়েছে বাবা? কাকা, আমার ছোট বউ চলে যেতেছে, আপনি একটু বুঝান না কাকা। ও বউ, চলে দিবা কে? টাকা লেগে বিয়া করছি। এখন দে, দেন মহরের 5 লাখ টাকা দে, নাইলে মামলা করবো। এত টাকা আমি করবো, আমি টাকা দিতে পারবো না। থাক তাহলে তুই দেখ আমি কি করবো। সুজন, আরে বউরে ফিরাও, থানায় গিয়া মামলা করলে তো তুমি জেলে যাইবাও। কি কম কাকা? আরে খারাই রইছো কেন, যাও। স্বপ্না, এই স্বপ্না। কেউ তো এরকম সমস্যা করে না তো? কালকে তোমার দেবর পোলাপান পাড়াইছিল, কিছুই করতে পারে নাই। একটু আগে দেখলাম ছোট বউ চলে যাইতাছে। ওরে, আমার মনে হয় তোর অভিশাপ লাগছে। কিন্তু ভাবি আমি তো কাউকে অভিশাপ দেই নাই। কিছু কিছু অভিশাপ দিতে হয় না, এমনিই লাগে গেছে। তা ঠিকই কইছো। ভাবি, আমার তরফ থেকে এটা তোমার উপহার। ধন্যবাদ বোন। আচ্ছা তাহলে যা। সুজন, 2 দিন পর পর তোমার সংসারে কি হয়? এই বউ আমার কথা শুনে না। ওর বউটা কত ভালো আছিল, ওই বউটা তুই তাড়াইছিস। আসলে তুই খারাপ। এই বউ আমারও অনেক অত্যাচার করে। হ্যাঁ, ওর চাল চালানো ভালো না। আপনার ভাই কি ভালো মানুষ? সরলার উপর কত অত্যাচার করছে এসব ভুলে গেছেন? ভাবি, তুমি কোনো কথাই বলো না। উচিত কথা কইব না কেন? ছোট বউ, তুমি কি চাও? আমি
কি চামু আমার বিয়ার দেন মোহরের 5 লাখ টাকা দিয়ে আমার বিদায় করে দিলি হইব নাহলে থানায় গিয়া মামলা করব যা যা থানায় গিয়ে মামলা কর। থামো, তুমি বোর দেড় মোহরের টাকা দিয়া বিদায় করবা কিনা সেটা বলো। হ্যাঁ ওর একটা শিক্ষা হওয়ার দরকার আছে। কালকের মধ্যেই আমার টাকা দেওয়ার লাগবে। সুজন, কালকের ভিতর টাকা দিয়া দিবা। এত টাকা সুজন কই পাইবো? কেন বউরে অত্যাচার করার সময় তখন মনে আসছিল না? সরলারে যে অত্যাচার তোরা করছস এবার নিজেরা ভোগ করে দেখ কেমন লাগে। কালকে দিনের মধ্যে আমার দেন মোহরের 5 লাখ টাকা দিতে হইবে, তা না হইলে আমি থানায় গিয়া আমার শাশুড়ি আর ভাসুরের নামে মামলা করে দেব। তাহলে কথা ওইটাই রইল, কালকের ভিতর সুজন টাকা দিয়া বোরে বিদায় করে দিবে। বিচার তাহলে এখানেই শেষ। আপনি দেখতেছিলাম কেউ আপনার ক্ষতি করে কিনা। কালকা গুন্ডা গোলারে যেই মাইট দিছেন আর কেউ ক্ষতি করার সাহস পাইব না। চলেন আজকে আপনার সাথে পুরো গ্রাম ঘুরে বেড়াবো। না, মানুষজন বন্ধ করব। তাহলে থাক, আমি চাই না কেউ আপনার ক্ষতি করুক, আপনি যান। এই লাগবো চুরি লেসিকা কসমেটিক। আজকে আমার সাথে কথা বলবো, মেয়েটার সাথে সংসার করতে চাই। মা তুমি আমার টাকাই না দাও। আমি এত টাকা পাবো কই? আমি এত টাকা কই পাবো? তুই কই পাবি আমরা কেমনে জানি? তার চেয়ে বরং ছোট করে জমিটা লিখিয়ে দে। আমারে জমি লেখা দিলেও আমি এই পাগলের লগে ঘর করব না। ছোট বউ চালায়া যাও, তুমি পারবা এইগুলারে শায়েস্তা করতে। সরলা তো সহজ সরল দেখা পারলো না কিছু। আমি এখন থানায় যাইতেছি, জিডি করব। কালকের মধ্যে যদি আমি টাকা না পাই তাহলে সবটি যাইব জেল। তোমার একটা কথা বলতে চাইছিলাম। এখন তোমার যদি কোনো আপত্তি না থাকে তাহলে সাদ্দাম তোমার বিয়ে করতে চায়। কাকা, উনি অনেক ভালো মানুষ, ওনার আমি অনেক সম্মান করি। একবার বিয়ে করছি, দ্বিতীয়বার আমি আর কাউরে বিয়ে করবো না। ভাবি, তোমার জীবন কি এমনি যাইবো? এমনি যাইবো মানে? আমি তো সুখেই আছি। ভাই আরেকটা বিয়ে করে ঘর সংসার করতে পারলে তুমি কেন পারবে? হ্যাঁ, মন চাইছে হাই করছে, আমি পারবো না। সুজন এত রাতে তুই আমার বাড়িতে? কাকা আমি আমাকে সব জমি বন্ধ দিতে চাই। তোমার কি আর সম্পত্তি আছে? ঠিক আছে 2 লাখ টাকা দিব। তুই 5 লাখ টাকা দেন। আর 1 টাকাও দিতে পারবো না। আচ্ছা ঠিক আছে, 2 লাখ টাকাই দিয়ে। ঠিক আছে, কালকে দলিল পত্র সব নিয়ে আইসো, 2 লাখ টাকা নিয়ে যাবে। ছোট বউরে টাকা দিব? ছোট বউরে চলে যাবে। 5 লাখ টাকা যদি কালকের ভিতরে না দেয় তাহলে ভাইরে জেলে দিব। এই মহিলা, আপনার পোলাই কই? এই বউ, একটু ভদ্রভাবে কথা বলতে পারো না? আইসে ভদ্রভাবে কথা বলতে। আজকে তো টাকা দেওয়ার শেষ তারিখ, জানেন না? তোমার টাকা জোগাড় করার লেগে তোমার পোলাটা দৌড়াইতেছে। টাকা যদি আপনার পোলা না দিতে পারে আপনিও কিন্তু জেলে যান। ও বউ, তোমার কি পরকালের ভয় ডর নাই? সরলারে যখন অত্যাচার করে তারাই দিছিলেন, তখন আপনার পরকালের ভুই কই আসছিল। যার লেগে পড়লাম চুরি,
কথাই কয় চোর। ওই যে সুজন আইছে, সুজন বউ তো আমাকে থেরেট মারতেছে, আমাকে বলে জেলে দিব। দিতে দাও মা, হাতি খাদে পড়লে চামচিকা মজা লাগে। স্বপ্না, জমি বন্ধক দিয়া 2 লাখ টাকা জোর করছে, আর পারতেছি না। 1 টাকা কম হলেও তুমি জেলে যাইবা। আর 8 ঘন্টা বাকি আছে, যা করার তাড়াতাড়ি কর। এই মহিলা যান, আজকে আমার লেগা ভালো মন্দ রান্না করে। আল্লাহ আল্লাহ গো, তুমি আমার মরণ দাও। মরেন মরেন, আমার লেগা রান্না বাড়া কইরা তারপর মরে যাই। যান। যে এই নেন দলিল, আর আমার টাকাটা দেন। ডাক শুই না, আমি আগেই টাকা ব্যবস্থা করে রাখছি। এনে 2,05,000 টাকা। 5,000 টাকা বাড়াই দিলেন কাকা? না, আমি বাড়াই দিইনি। এই টাকা সরলা তোমার দিছে। এই টাকা সরলা আমারে দিছে? হ্যাঁ, আমার কইতে না করছে। কাকা, এই টাকাগুলো মৃত্যুর বাইরে দিয়ে ওনার অনেক টাকার দরকার। এই টাকাটা ফেরি করে জমাইছি, আপনি ওনারে দিয়েন। যে তোরে তালাক দিয়ে বাড়ি থেকে তারাই দিছে, তার যে টাকা দিবি? আমার তো কেউ নাই, আমি টাকা দিয়ে কি করব? ওনার অনেক উপকার হইল, ওনার উপকার হইলে আমার অনেক ভালো লাগবে। এই 5,000 টাকা সরলার গ্রামে গ্রামে ঘুরে রক্ত পানি করা টাকা। সরলা আমার টাকা দিছে? আল্লাহ, আমি এমন মায়ের কেমনে কষ্ট দিতে পারলাম? আল্লাহ, তুমি আমরা মাফ করে দাও, আমি অনেক বড় পাপ করছি। কই আপনারা সবাই বাইরে আহেন, আমি থানায় যাইতাছি, সবার নামে মামলা করব। সন্ধ্যা হইতে আর 1 ঘন্টা বাকি আছে। এই 1 ঘন্টার মধ্যে যদি আমি আমার হাতে টাকা না পাই, তাহলে সব টিরে জেলে দিব। জেলে দিয়া না অত সহজ না। কোনটা সহজ আর কোনটা কঠিন ওরা একটু পরেই টের পাইবে। আমি আইসা উঠছি। সুজন, এই বউ আমাকে থেরেট মারতেছে। এই নাও দেন 5 টাকা। এত টাকা তুমি কই পাইছো? সেইটা যাই না, তোমার কাম নেই। তুমি এক্ষুনি এই বাড়ি থেকে বাইরে হয়ে যাবে। যাইতাছি যাইতাছি, ব্যবহার খারাপ করার দরকার নেই। সময় থাকতে না ভালোই আছে। এইবার বুঝছো দ্বিতীয় বিয়ে করার মজাটা কি? অভাবী, আমি সরলার সাথে যে অন্যায় করছি তার শাস্তি পাইতেছি। মা, ভাইয়া, ভাবি, তোমরা সবাই সরলার আইনা দাও। আমি সরলার কাছে মাফ চাবো, আমি অনেক বড় অন্যায় করছি। হ, সরলা অনেক ভালো আছিল, ওর মতো মানুষই হয় না। তাহলে এখন দেরি করতেছো কেন? চলো ভাবির কাছে চলো। সরলা, ও মা সরলা, এই দেখ তোর সবাই নিতে আইছে। নিতে হয়েছে মানে? সরলা, আমার আমাকে তুমি মাফ করে দাও। সরলা, তুমি না, সংসার আমি বুঝি নাই। তোমার সাথে যা অন্যায় করছি তা ক্ষমার অযোগ্য। সরলা, আমিও তোমার সাথে অনেক অন্যায় করছি, আমারে মাফ করে দাও বোন। তুমি সব কিছু ভুইলা আমাকে সংসারে ফিরে চলো। হবে আর কোনো কিছু মনে রাখো না, চলো বাড়িতে চলো। কিন্তু উনি যে আমারে তালাক দিছে। আমি কাজে অফিসে কথা বলছি, আমি তোমাকে তালাক দিচ্ছি ঠিকই, কিন্তু এখন সেটা কার্যকর হয় নাই। তাইলে আমার কোনো আপত্তি নাই। একটা মেয়ে শ্বশুর বাড়ি এসেই ওর সংসার বুঝতে পারে না। তাকে বোঝে ওঠার সুযোগ দেন, তার সাথে অসৎ আচরণ না করে তাকে শিখিয়ে তুলুন। তাহলে সুন্দর একটি সংসার হবে। আরেকটি সুন্দর সংসার মানেই সুন্দর ভবিষ্যৎ।